মরিচ গাছের যত্ন নেওয়া আসলে খুব কঠিন কিছু না, তবে কিছু ছোটখাটো বিষয় খেয়াল রাখলে গাছ অনেক ভালো থাকে। যেমন আমি কয়েকদিন আগে গাছগুলোর পাতা দেখতে পাই একটু হলুদ হয়ে যাচ্ছে। এরকম হলে প্রথমেই আমি যে কাজটা করি, যে পাতাগুলো একেবারে হলুদ হয়ে গেছে সেগুলো কেটে দিই, কারণ এসব পাতা পরে পচে গিয়ে গাছে রোগ ছড়াইতে পারে। এরপর আমি মাটি একটু খুঁচিয়ে দিয়েছি, এতে মাটির ভেতর বাতাস চলাচল করে আর শিকড়গুলো নতুন করে শক্তি পায়। তবে এটা করতে হয় খুব যত্ন করে, যেন শিকড় কেটে না যায়। মাটি খুঁচানোর পর আমি ব্যবহার করেছি সামান্য ফ্রেশ চা পাতা। চা পাতায় থাকে ট্যানিন, পটাশিয়াম, ফসফরাস আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও চা পাতা গাছের মাটির গঠন ভালো রাখে, ফুল ধরা ত্বরান্বিত করে, ফলন বাড়ায়, পাতা সবুজ রাখে। তবে বেশি ব্যবহার করা যাবে না, কারণ এতে মাটি বেশি অ্যাসিডিক হয়ে গেলে গাছ ক্ষতিগ্রস্ত হয়। আমি অল্প পরিমাণে চারপাশে ছিটিয়ে হালকা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করেছি ইপসম সল্ট। এটা গাছের জন্য অনেক উপকারী, কারণ এতে থাকে ম্যাগনেসিয়াম ও সালফার, দুটোই গাছের জন্য অত্যন্ত জরুরি। আমি 2 লিটার পানিতে 2 চা চামচ ইপসম সল্ট মিশিয়ে নিয়েছি। এখন সেটা গাছে স্প্রে করে দিব। সবশেষে যেহেতু গাছগুলো একটু লম্বা হয়ে উঠেছে, তাই আমি প্রতিটি গাছে এক একটা খুঁটি বেঁধে দিয়েছি। এতে গাছ সোজা থাকে আর ঝড় বা বৃষ্টিতে সহজে ভেঙে পড়ে না। এইভাবে নিয়ম করে একটু একটু যত্ন নিলে মরিচ গাছ একদম সুস্থ থাকে, পাতা থাকে সবুজ, দ্রুত ফুল আসে আর ফলনও ভালো হয়। এরকম ছোট ছোট উপকারী টিপস নিয়ে সাজিয়েছি আমার চ্যানেলটি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।